বাবায় মারা গেল, একটা সন্তান কান্না করে, মাটি ময়লা গায়ে লাগায়। বাবার ভালোবাসা ঠিক এই দুনিয়াতে আল্লাহর মোহাব্বত যার অন্তরে গালেব হয়ে যাবে, ওই বান্দা আমার আল্লাহর ভালোবাসা এমন পাগল হবে, এক সময় কান্না করে 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 মাটিতে গড়াগড়ি খাবে আমার মাওলাকে পাওয়ার জন্য। প্রেমিক কান্না করে প্রেমিকাকে পাওয়ার জন্য, প্রেমিকা কান্না করে প্রেমিককে পাওয়ার জন্য, ফাঁসির মঞ্চে পর্যন্ত যায়। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, দুনিয়াতে যত মানুষ দেখো সব মানুষ হলো পাগলের দল। এমন একটা মানুষ নাই যারা পাগল না। কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ ক্ষমতার পাগল। যারা ক্ষমতার পাগল এরা নামাজে দাঁড়াইয়াও ক্ষমতা, ঠিক নেই? ক্ষমতার এমন পাগল যে জীবনে টুপি না পরলেও নির্বাচনের আগে টুপি পরে। কিসের পাগল? টুপির পাগল না ক্ষমতার পাগল? কিছু কিছু বেয়াদব দেখবেন রমাজানের আগে আগে দাড়ি রেখে, হাফেজ যুবক রমাজানে তারাবি পড়াবার জন্য দাড়ি রাখে, তারাবি শেষ হয়ে গেলে রমাজানের পরে দাড়ি কেটে গেল। এরকম কিছু বেয়াদব আমাদের সমাজে আছে, আমি দেখছি। এরা কি আসলে আল্লাহর পাগল না দুনিয়াদার? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার লোভ, দুনিয়ার ভালোবাসা সবকিছু ধ্বংসের মূল কারণ। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। একটু চিন্তা করেন তো, আপনিও মুসলমান, আমিও মুসলমান। আমি দাড়ি কাটতে চাই না, আপনি রাখতে চান না। আমি টুপি খুলতে চাই না, আপনি টুপি দিতেই চান না। আপনি বলেন টুপি মাথায় দিলে মাথা গরম। মদিনার পোশাক পরতে চায় না, কিন্তু আজ আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগায় গেঞ্জি পরে, ঠিক নি? বাংলাদেশের পতাকার গেঞ্জি পরছো কয়দিন? বেঈমানের গোলাম হয়ে গেলি। শুনলাম কয়েকদিন আগে আবার যাত্রাবাড়ি এলাকায় কালেমার পতাকা নামায় ফেলছে। আমি সেদিন এক জায়গায় বলেছি, দুনিয়ার ভিন্ন কোন পতাকা থাকবে কি থাকবে না জানি না, তবে কালেমার পতাকা থাকবে। যারা কালেমার পতাকার বিরুদ্ধে যাবে ওদের বিরুদ্ধে আন্দোলন হবে। তুকু যাও সুন্নতে আহমদ কুজা, তুকু যাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কাইবুদ নিসবতুরা, মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল, মজদায়ে কানা মাই হাম কুন কবুল। কালেমার পতাকা সারা বিশ্বময় উড়বে। এদেশ মুসলমানের দেশ, এদেশ উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির দেশ। কোন পতাকা থাকবা না থাক জানি না, কালেমার পতাকা থাকবে। এই পতাকার বিরুদ্ধে যারা যাবে ওদের বিরুদ্ধে হবে আমাদের ময়দানে জিহাদ। জিহাদ কখনো বন্ধ? জিহাদ কেন? সমস্ত পৃথিবীর সব সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার একমাত্র মেডিসিনের নাম জিহাদ। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। ہر کے دارد خوف حق دار دل مدام، ہر کے دارد خوف حق دار دل مدام، জন্নাতুল মাওয়া দেহত ও রামকাম জুজবা হক চি জে মখাজ ইনসুজা, ফজলে উআ মস্তে দর জুমলা জাহান।
ভাইরা আমার, এত পাগলামি, গরম বেশি তো পাগলের পাগলামিও বেশি। ভাইরা আমার, মোবাইলের লাইটগুলো বন্ধ করা যায় না? এই কপাল পোড়া, 24টা ঘন্টা মোবাইল মোবাইল মোবাইল, বাথরুমে গিয়েও মোবাইল, সারা রাত মোবাইল। বেহেশতের বাগানে 1 ঘন্টা বয়ান শুনতে আসছেন, এই টাইম মোবাইল না চালাইলে গজব আসবে? এত বেহায়া কেন? 1টা ঘন্টার জন্য মোবাইল না চালাইলে কি ক্ষতি হবে? আল্লাহ হেদায়েত দান করে। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় দুনিয়াতে যারা অন্তরে জমা করে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, আল্লাহ তাআলা ওয়াদা করেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দিব। আল্লাহর প্রতি ভয়, এই ভয়ের নাম তাকওয়া, এই ভয়ের নাম খাউফ, এই ভয়ের নাম খাশিয়া। একটা সন্তান মা বাবার সামনে অন্যায় করে না কেন? বলে শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না কেন? বলে শাস্তির ভয়। দুনিয়াতে ঠিক মানুষ যদি আমার আল্লাহকে ভয় করে, ওই বান্দাও আল্লাহর আযাবের ভয়ে কখনো গলায় ছুরি লাগালেও দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। ভাইরা আমার, আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্য নিজে নিজে সম্ভব না। এই তাকওয়া অর্জন করার বাজার আছে, গোডাউন আছে। লিকুল্লি শাইইন মা'দিনুন, মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর ওলি যারা, তাদের কলব। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহর রাসূল বলেন গুনাহ থেকে নিজেকে বাঁচাও, নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও। বলে কেমন? চোখ দিয়া চাও, তবে যা মনে চায় তাই দেখবা হবে না। আল্লাহ সীমাবদ্ধতা দিয়ে দিয়েছেন, যেটা হালাল সেটা দেখবা, এর বাইরে কিছু দেখা যাবে না। দেখার বেলায় তুমি তোমার চোখকে হেফাজত করো, ধরার বেলায় তুমি তোমার হাতটাকে হেফাজত করো, শ্রবণ করার ক্ষেত্রে তোমার কান দুইটাকে হেফাজত করো, হাঁটার বেলায় চলার বেলায় তোমার পাও দুইটা হেফাজত করো। আল্লাহ যেটা ধরতে বলেছেন সেটাই ধরো, যেটা ধরতে নিষেধ করেছেন এটা ধরিও না। হাত দিয়া কোরআন ধরো, মা বাবার পেছনে হাত কাজে লাগাও, চোখ দিয়া বাইতুল্লাহ দেখো সওয়াব, চোখ দিয়া মা বাবার চেহারা তাকায়া দেখো সওয়াব, চক্ষু দিয়া আহলে হক উলামা দেখো সওয়াব, আল্লাহর কুদরত দেখো সওয়াব। কান দিয়া কোরআনের আওয়াজ শুনো, আজানের আওয়াজ শুনো সওয়াব। কিন্তু একদল মানুষ কান দিয়ে কোরআনের আওয়াজ শুনে না, ওই হেডফোন কানে লাগাইয়া সারা রাত গান শুনে শুনে, গুনার কথা শুনে শুনে রাত্র কাটায় দেয়। ও যুবক বাবা, ওই ঘুমের মধ্যে আজরাইল আসতে পারেনি। আজরাইল আলাইহিস সালাম আইসা যদি দেখে তোমার কানের মধ্যে গানের তার লাগানো, মুসলমান হিসাবে জবাব দেও, আল্লাহর আদালতে কেমন করে দাঁড়াবে? অথচ তোমার মতো কত যুবক এখনো আছে জীবনে মাদ্রাসায় পড়ে নাই,
জীবনে আলিফ বাতাও শিখে নাই এমন যুবক, জেনারেল লাইনে পড়েছে, বাংলা ইংরেজি পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ ছাড়ে না। কৃষি কাজ করে, নামাজ পড়ে। নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ পড়ে। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে। ওসিডিসি, এসপিআইজির চাকরি করে, নামাজ পড়ে। মেম্বার, চেয়ারম্যান, এমপি নামাজ পড়ে। ব্যবসায়ী নামাজ পড়ে, চাকরিজীবী নামাজ পড়ে। বলো তোমার কপাল কেন খারাপ? তুমি কেন পারো না? একই ফ্যামিলির মধ্যে দুটো ভাই, ছোট ভাই বড় ভাইয়ের আগে বিবাহ করে ফেলেছে। এরকম হয় কি না? বড় ভাই বিবাহ করে না, ছোট ভাইয়ের ঘরে সন্তানও আছে। একদিন বড় ভাইকে ডাক দিয়া বলে, ও ভাইজান, তুমি বিবাহ করো না কেন? বলে, বিবাহ করার মতো পাত্রী পাই না, মেয়ে পাই না। মনে মনে ভাবলো, ছোট ভাই একটু আপ টু ডেট, আধুনিক, বড় ভাই একটু আমলওয়ালা, নামাজ কালাম পরে, দাড়িওয়ালা। ছোট ভাই বিবাহ করেছে, সন্তান হলো। বড় ভাই যখন বলল, মেয়ে পাই না, বিয়া করবো কি? ছোট ভাই মনে মনে ভাবলো, হয়তো দামি কোনো শিক্ষিতা মেয়ে চায়, ডানা কাটা পড়ি। খুঁজে টুইজে একটা পেয়ে গেছে। বড় ভাই এর কাছে আওয়াজ দিল, ভাই, সম্ভ্রান্ত পরিবারের একটা শিক্ষিতা মেয়ে পেয়েছি, ডানা কাটা পড়ি। বড় ভাই বলে, আল্লাহর কসম, এমন মেয়ে আমি বিবাহ করব না। যুবকরা ভালো করে শোন, পর্দার আড়ালের যুবতী বোনেরাও ভালো করে শোনা উচিত। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, এমন নারী আছে না নাই? এরে আম্মা জান, আপনি কেন পারেন না? আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতোই মা, আলেমের মায়ের মতোই মা। আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতোই মা। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জানেরা, বোনেরা, আপনাদের মতো কত মা পর্দা করে, 5 বেলার নামাজ পড়ে। আপনারা কেন স্বামীর টাকা গুনার কাজে ব্যয় করে মার্কেটে মার্কেটে দৌড়ান? স্বামী একদিন মরে গেলে এই সম্পদ তো আপনার থেকে যাবে। অতএব আপনার সম্পদ আপনি কেন নষ্ট করেন? বুঝি না। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহওয়ালাদের নেক দোয়া না থাকলে আগানো যায় না। বর্তমানে তো নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আর আসবেন না বয়ান করতে। এ দুনিয়ার মানুষ আল্লাহর ভয় অন্তরে জমা করে গুনাহ থেকে বাঁচতে হলে উলামায়ে আহলে হক, আল্লাহওয়ালাদের নেক দোয়া, নেক নজর লাগবে। সোহবতে সালে তোরা সালে গুনাহ, সোহবতে তালে তোরা তালে গুনাহ।